রংপুরে হিন্দুপল্লীতে হামলা ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় ২০০০ জনকে আসামি করে সদর ও গঙ্গাচড়া থানায় দুটি মামলা করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার হয়েছে অর্ধশতাধিক। এদিকে হামলার জন্য জামাত শিবিরকে দায়ী করেছেন রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে জেলা প্রশাসন গঠিত ৩ সদস্যের কমিটি। প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে প্রেস রিপোর্ট। ঘটনাস্থল পরিদর্শন করতে সকালে হিন্দুপল্লীতে আসেন রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান। কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে। পরে সাংবাদিকদের তিনি জানান, রংপুর সিটি নির্বাচনকে কেন্দ্র করে জামাত শিবিরের লোকেরাই হিন্দুদের বাড়িঘরে হামলা চালিয়েছে। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা তারা জামাত শিবিরের সমর্থক এবং কর্মী, এবং যে মারা গিয়েছে সেও জামাত কর্মী। আমরা এটা নিশ্চিত হয়েছি। স্বাভাবিক কথায় এর মধ্যে একটা রাজনৈতিক ফায়দা হাসিলের একটা প্রবণতা ছিল। পুলিশ সুপার ছাড়াও ঘটনাস্থলে আসেন এলজিআরডি মন্ত্রী মশিউর রহমান রাঙা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী সহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় ক্ষতিগ্রস্ত 10টি পরিবারকে অর্থ সহায়তা ও টিন বিতরণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি আজই কাজ শুরু করেছে। 7 কার্যদিবসের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে পদক্ষেপ গ্রহণ করেছে বলেই তারা আজকে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। তাদেরকে জনসম্মুখে দেখা যাচ্ছে না, এবং তারা যতই অন্ধকারে যাক না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদেরকে বের করে নিয়ে আসে, তাদের বিচারের মুখোমুখি করবেই। তাদের থাকার ব্যবস্থা করেছি, সেখানে 40টি কম্বল দেওয়া হয়েছে যাতে নির্বিঘ্নে নিরাপদে তারা থাকতে পারেন। আর ভবিষ্যতে যেখানে যা লাগবে প্রধানমন্ত্রীর যে নির্দেশনা আছে এবং সকলে মিলে আমরা তাদের সকল বিষয় দেখভাল করছি। হিন্দুদের বাড়িঘরে হামলা চালিয়ে আগুন দেওয়ার ঘটনায় গঙ্গাচড়া ও কোতোয়ালি থানায় 2টি মামলা করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত 53 জনকে গ্রেফতার করা হয়েছে। কাবা শরীফ ও মহানবীকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার খবরে শুক্রবার বিকেলে সদর উপজেলার পাগলাপীর ঠাকুরপাড়া গ্রামে হিন্দুদের বাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। এ ঘটনায় পুলিশের সাথে সংঘর্ষেও জড়িয়ে পড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে 1 জন নিহত ও 30 জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। বাংলা টিভি নিউজ ডেস্ক।